হ্যালো বন্ধুরা, সোনাস কিচেনে আবার স্বাগত আপনাদেরকে। চলুন আজকে আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে, তেল কই রেসিপি। প্লিজ দেখতে থাকুন আপনারা। তাই দেখুন, তেল কই মাছটাকে আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এই মাছটাকে আমি লবণ আর হলুদ মেখে একটু ভেজে নেব। তো মাছের মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ, দেব লবণ। মাছটাকে আমি মেখে নেব। তো মাছগুলো দেখুন কত বড় বড় সাইজের, আমার হাতের পুরো একটা চাতাল পর্যন্ত, মানে এক তালু পর্যন্ত আমার মাছগুলো সাইজ। এত বড় বড় মাছ, একটু বড় মাছ সাইজের বড় হলেই একটু ভালো হয় এই সমস্ত তেল কই খেতে বা দই কই খেতে। তো আমি মাছগুলোকে চলুন ভেজে নেব এবার। তো এদিকে দেখুন আমি মশলা নিয়ে নিয়েছি। এটা আদা বাটা, গোটা গরম মশলা, 100 গ্রামের মতো টক দই আছে, আর এখানে জিরা, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দেবো একটু। তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে আমার, একটু সামান্য হলুদ ছিটিয়ে দেবো। এতে কি হবে, মাছগুলো ফাটবে না। এবার ধীরে ধীরে মাছগুলো দেবো আস্তে আস্তে। সঙ্গে সঙ্গে একটু উল্টিয়ে দেবো, তাহলে মাছগুলো দেখে যাবে না। কই মাছ সাধারণত ভাজতে গেলে বেঁকে যায়, তো সঙ্গে সঙ্গে একটু উল্টিয়ে দিলে মাছগুলো বেঁকে যায় না। আপনারাও ট্রাই করে দেখবেন, খুব ভালো ফল পাওয়া যায় এতে। মাছগুলো বন্ধুরা বেশি ভাজবো না, আমি হালকা একটু ছাঁচলে নেব। এদিকে আমি মশলাটা রেডি করে নিই। দইয়ের মধ্যে আমি দেব হাফ চামচের মতো আদা বাটা, আর দেব জিরা, শুকনো লঙ্কা আর ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দেব পরিমাণ মতো দেব। যে যেরকম ঝাল খাবেন বন্ধুরা সে সেরকম দেবেন। দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ। সমস্ত মশলা আমি মিশিয়ে নেব একসঙ্গে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে কই মাছটা আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিলাম। দেখুন মাছগুলো একদম সোজা সোজা আছে, বেঁকে যায়নি। দেখুন মাছগুলো আমি বেশি কিন্তু ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু তেল কয়ে মাছ ভালো লাগে না খেতে, তো হালকা করে ভেজে নিতে হবে। তো তেল কয়ে বেশি করে তেল দিতে হয়, তো আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেব গোটা জিরা ফোড়ন, গোটা কালো জিরা, 2-3টে তেজপাতা, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম একসঙ্গে, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। একটু বন্ধুরা একটু ভালো করে কষতে হবে মশলাটাকে। তো দেখুন বন্ধুরা, মাছের যে আমি কারিটা তৈরি করছি, তো এটাকে হালকা মিডিয়াম আঁচে কিন্তু কষতে হবে। বেশি আঁচ দিয়ে কষলে কিন্তু হবে না, আস্তে আস্তে ধিমি আঁচে কষতে হবে, যতক্ষণ না তেলটা থাকছে ততক্ষণ। তো দেখুন তেল কষা হয়ে গেছে আমার, মশলাটা তেলটাও দেখুন সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। এবার আমি জল দেব। মশলা ধোয়ার বাটির জলটা দিয়ে দিলাম। ঝোলটাকে এবার আমি ফুটতে দেব। ঝোলটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 5 থেকে 7 মিনিট। এবার মাছগুলোকে ধীরে ধীরে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো ওটাকে। ফিরে এলাম আমি 5-7 মিনিট পরে আবার। দেখুন কত সুন্দর হয়েছে,
একদম মাখো মাখো। এর থেকে ঝোল কমালে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না। এবার এটা আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে না? খেতে না জানি কত সুন্দর হবে, তাই না? তো আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এক পিস মাছ দিয়েই আর ঝোল দিয়েই এক থালা ভাত উঠে যাবে। তো আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সবসময় পাশে থাকবেন আমার, আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।